কাদের কুদরত দারি বর কমাল কাদের কুদরত দারি বর কমাল আন্তা হাসবি আন্তা রব্বি যুল জালাল সবক पर पढ़ सदाकत का अदालत का अमानत का सबक पर पढ़ सदाकत का अदालत का अमानत का लिया जाएगा तुझसे काम ये दुनिया की इमामत का हजरत यूसुफ अलैहिस्सलाम दीर्घ 40 বছর পরে বাপ আল্লাহ ফু আল্লাহ সাক্ষাৎ তার দেশ যদি হনক ফুয়া 40 বছর বাদ না 4 বছর বাদ যদি আজি এর বাপে ফাইলে ফুলে কি ফুসল লইব অফুত অফুমাই এন্ন ফ্যাক্টরি তুই কেন আসিলি মাঝে তুই জিয়ে তো গেলি বলে বেশি মেরকে থেকে না হল ফুলে ফুসল লইবে তো কিন্তু হযরত ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর জলিলুল কদর একজন পয়গম্বর দীর্ঘ 40 বছর পরে যাতে ইউসুফ আলাইহিস সালাম সাক্ষাতর ফুলে সাদত কি ফুজাল্লাহ দে ইউসুফ আলাইহিস সালাম তন খানা খানে অফুত দীর্ঘ 40 বছর বাদে আল্লাহ আল্লাহ প্রথম কথা দে তুই খড়া আসিলি কেন করি গিয়েস কি কষ্ট পাইস কি সুখ পাইস ইনায় ফুজার নলই শুধু আয় তো তন সর্বপ্রথম ফুজার লই দে তোর ঈমানের কি অবস্থা আমলের কি অবস্থা আর আগে অবগত কর তারপরে আয় তাল্লাই বহুশ দিলে আন্তরিকতা লইরে মাইতিম দে সুবহানাল্লাহ सबक पर पढ़ सदाकत का अदालत का अमानत का सबक पर पढ़ सदाकत का अदालत का अमानत का लिया जाएगा तुझसे काम ये दुनिया की इमामत का ये फैज़ान नजर ताया खमक तब की करामत थी ये फैज़ान नजर ताया खमक तब की करामत थी सिखाया किसने इस्माइल को आदाब फर्जंदी सिखाया किसने इस्माइल को आदाब फर्जंदी हजरत याकूब अलैहिस सालातु ওয়াস সালাম দীর্ঘ 40 বছর পরে যায় নিজের সন্তান আল্লাহ সাক্ষাতর সর্বপ্রথম সন্তান উত্তম ফুসাল্লাহ দফুত তোর ঈমানের কি অবস্থা আমলের কি অবস্থা বাপ হয় হারে আজ শুধু না ফলাটা হয়ে যাবে একটা ভিটামিন খাবা আর ফলাটা হয়ে যাবে ডাক্তার দেখা শুধু চিন্তা এই নতাছি কিন্তু আর হয় যে নামাজ না জানে কোরআন না জানে দোয়া কুনুত না জানে কলমা করিন না জানে ফাঁক না ফাঁক নচিনি দে ফরজ গোসলের ফ্যান না গ্যাং করে দিবি ইয়ে না জানে আজীবন না ফাঁক সামন কিন্তু ডেলি ফাঁসান যাওয়া মাঝের কিন্তু না ভাগ তাই জানে কিচ্ছু না শিখে যায় এমন কি নশিখাইতে বাথা নিয়ে তো নশিখাইতে এত ফুয়ারও যদি মেহমান হলে মেহমানের পর বাচ্চা দিবলে আবার না হয় সে বাচ্চা না জানি অ্যাঙ্গেল কেক মারে দিয়ে বাতর গরাজ ধরে না জানে আসিবেল্লা কত বড় দুর্ভাগ্য অনর ইয়ে কত বড় ব্যর্থতা অনর সন্তান নরনা আনন আর বানো কিয়া ফুয়ে বেজাতে 5-6 বছর গিয়ে 1000 বাত খাবাই নিতে ও মাল শূন্য ফুয়ে বেড়ে গেছে বাত খাবাই নিতে যাতে 8-10 বছর গিয়ে গিয়ে ইতের তারপরও বাত খাবাই দে এবার ইতের খাইতে হলি তার বাতর গরাজ দিয়ে জানে হনুকিয়ার সামনে বাত্তা হইলে বাত্তা নিয়ে কালিয়ে সপ্পত করে ই নশিকে সব হাদিস শরীফ আছে হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক সাহাবী সহ এক জায়গাতে এক তালের মধ্যে হানা আইতে বসি একটা সাহাবী ঘর আতই দে হাদিস শরীফ ওয়াকানাত ইয়াদি তাতিশু ফি সাহফা আদারাতিয়ার ওই তালত বসি দে ও হতন ইয়ত হয় তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর ডাহিরা হদ ইয়া গোলাম হে বালক সাম্মিল্লাহ আল্লাহর নাম লই রাখানা হ কুল বিয়ামিনিক ডান হাতে হ কুল মিম্মা ইয়ালিক তোমার ডাহ দিয়ে আছে দিন হ সয়া রাসূলের আখলাক রাসূলের আদর্শ জ্ঞান ইবার অপরাধী দে হন্নান ইবা আল্লাহর নামও হাই ডান হাতেও হার শুধু অপরাধী দি কি হাত দিয়ে না তো রাসূলের ফুলের সাথে ডাইরেক্ট ইয়ান মানা গলিলে ইবার দিলে থষ্টাই বলি টান নভাই ভাঙ করে আগে হইতে আরো দুই নসিহত করে কি হর সাম্মিল্লাহ
আল্লাহর নাম নিয়ে কাও, কুল বিয়ামিনিক, ডান হাতে কাও, কুল মিম্মা ইয়ালিক, তোমার পাশে আছে যে সেখান থেকে কাও। দেখেনি আল্লাহর নবীর শিক্ষা। তাহলে হানাফিনা ক্যাঙ্গুরি খাইব ইয়ান আল্লাহর পয়গাম্বরে শিখে গিয়ে এল্লা পয়গাম্বরির তরিকায় নবীর তরিকায় আত্মন অনত্তন সন্তান হলরা খানা খাবার পদ্ধতি শিখাবে। আয় খুতবা এবং দরুদ শরীফ পাঠ করানোর পরে ওনার সামনে পবিত্র কোরআন মাজিদের সূরা তাহরিমের লম্বা আয়াতের কিছু অংশ তেলাওয়াত করব। পাশাপাশি বিশ্বনবী রহমাতুল্লিল আলামিন, শফিউল মুযনিবিন, আকায়ে নামদার, তাজদার মদিনা, জিগর গোশায়ে আমেনা, সরওয়ারে কায়নাত, ফখরে মওজুদাত, ইমামুল আম্বিয়া ওয়াল মুরসালিন, সয়্যিদুল আউয়ালিন ওয়াল আখিরিন, খাতামুন নবিয়্যিন, হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অতি গুরুত্বপূর্ণ বাণী, মূল্যবান আহাদিস মুবারাকাত মুখতাসর সংক্ষিপ্ত দোয়া হাদিস শরীফ ওনার সামনে তেলাওয়াত করি। আল্লাহ পাক রব্বুল আলামিনের তৌফিক আর ওনার দোয়া উভয়ন যদি শামিল হয়, সংক্ষিপ্ত সময়ে ইখলাসের সহিত এমন কিছু কথা আল্লাহ আর হইবার ওনার শুনিবার সাথে ব্যাগুণের আমল করিবার তৌফিক দান করুক, আল্লাহুম্মা আমিন। কোরআন মাজিদে আল্লাহ পাক রব্বুল আলামিন বয়ান ফরমাতে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ও আর আদরিয়া সৌজ্ঞা বিশ্বাসী বন্দল, কু আনফুসাকুম, নিজরে নিজে বাঁচো, ও আহলিকুম, নিজের পরিবারেরও বাঁচো, নার জাহান্নামত। তাহলে আল্লাহ ইমানদারর ডাহির হদ, ও ইমানদারল তোমরা নিজেও জাহান্নামত বাঁচো, নিজের পরিবার পরিজনেরও জাহান্নামত বাঁচো। অনেকখান জিনিস বাঁচাইতে হইলে বা বাঁচিতে হইলে আগতে জিনিস সম্পর্কে ধারণা তা হরে, জিনিস জানা ভরিব, চিনা ভরিব। অনর যদি খনিকে হয় এই কুত্তন বাঁচিস, চল হন্য কুত্ত হন্য আগামত চিনা ভরিব। অন যদি চল হরে কুত্তা মনে করেন, কুত্তারে চল মনে করলে বাঁচানি নেব। আল্লাহ ইমানদাররে ডাহির হদ তোমরা নিজেও জাহান্নামতন বাঁচো, পরিবারেরও জাহান্নামতন বাঁচো। জাহান্নাম হয় দিয়েন এত কিছু মানুষ স্বপ্ন দেখে, জাহান্নাম স্বপ্ন তো দেখেন নামাজেরও এই কথা নবুঝন নেই। তো আজ যে জিনিস কোনদিন স্বপ্ন তো ন দে, যে জিনিস সম্পর্কে কোনো ধারণাই নেই, ইয়ান তুনাল্লাই বেচতে হতে কেন করে বেশি আত্মন একখান জিনিস বাইসতে মনে হইলে জিনিস ইয়ান আত্ম চিনা করিব তো। কিন্তু আল্লাহ হতে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, ও ইমানদার নিজেও জাহান্নামতন বাঁচো, নিজের পরিবারেরও জাহান্নামতন বাঁচো। হ্যাঁ, জাহান্নামতন বাঁচন মানে দুনিয়াত এন কদিন হাজাছে যে হাসিনে মানুষের জাহান্নামত লই যায়, হাজি নতুন বাঁচতে হবে। জাহান্নামতন বাঁচন মানে আর দুনিয়ার ৬০-৭০ বছর হায়াত ইয়ানত অনেক হাজ আছে, সামনে লাইন অনেক আছে, ওকে ব্যবসার লাইন আছে, আর ওকে সুদর লাইন আছে। সন্ন্যত যাবে সুদর গইলে সুজা জাহান্নাম, ব্যবসার গইলে সুজা জান্নাত। পন্থা পদ্ধতি দুয়া আছে, বিবাহর লাইন আছে, জেনার লাইন আছে। বিবাহর গইলে সুজা জান্নাতত, জেনার গইলে সুজা জাহান্নামত। এই নির্ণয় করতে হবে জাহান্নামত বাঁচান মানে এন পথ অবলম্বন করিবে
যেই পথ অবলম্বন করলে তোমার তো জাহান্নামত যা ভরে এইলে ফতিনের চলানিত্য নিজেও বাঁচিবে নিজের পরিবারেরও বাঁচাইবে ইয়ে বোঝাই তার কিনে জাহান্নামত তো বাঁচন মানে তাহলে নিজের পরিবার পরিজন যারা আছে ইতারারে জাহান্নামত বাঁচন মানে নিজের ফ্যামিলি পরিবারত সন্তান লালন পালনের ক্ষেত্রে ইসলামের দিক নির্দেশনা কিরকম হবে আর দেশত স্বাভাবিকভাবে মানুষে মনে করে দে ফুয়া যায় বাহত্তর সম্পত্তি পাই দে তাও মারা যাওয়ার পরে এই ছাড়া ফুয়ার ওর মা বাবার আর কোনো দায়িত্ব কর্তব্য নাই আর আগতি প্রধান মেহমান একা করে ইশারা করি আয়তাল্লাই হতাইয়া নতুন আয় দিবে ভরি দিবে আর মনে করি যে আর সন্তান হল আর অধীনস্থ যারা আছে ইতারা আর শুধুমাত্র মারা যাওয়ার পরে জাগা জমিনের ব্যাংক ব্যালেন্সর টিয়া পয়সা বাক করিব দিন পাইব আর কি পাইব আসলে কি তাই না পৃথিবীত যে অনেক জায়গাত গেলে অনরে একতা বেগুনে উপদেশ দিব কি মা বাবার হক আদায় করো মা বাবার লাই ভালো আচরণ করো মা বাবার খেদমত করো বেগুনে হইব কিন্তু পাশাপাশি একতা নখন বেশি জরুরি দরকারি প্রয়োজন ইয়া নই যে মা বাবার সন্তানের হক আদায় করে দেবে মা বাপ হিসেবে সন্তানের তুমি কিছু হক পাইব আবার সন্তান হিসেবে মা বাবার তুমি কিছু হক পাইব হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা অর্ধ পৃথিবীর শাসক রাষ্ট্রনায়ক বিশ্বের সেরা রাষ্ট্রনায়কের লিস্ট করলে এটা হযরত ওমরের নাম আবরি এত বড় একজন সফল রাষ্ট্রনায়ক হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত ওমর রাদিয়াল্লাহু আনহুর দরবারত ওকে বুড়া মানুষ বৃদ্ধ মানুষ আইরে নিজের সন্তান সম্পর্কে অভিযোগ করে ওমর তুই রাষ্ট্রনায়ক আই তোমার হাসা কেন অভিযোগ এবং বিচার লই রাখি দি হয়তো কি বিচার আর সন্তানে আর হন হক আদায় না করে হানাফিনে তো নজরতে নজর একটা আসি মুখে নদ তো মাথার দে এই আর সন্তানের বিচার করি বললাই অনর হাসায় বিচার লাইছি হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা পুলিশ দিয়ে সন্তান ইবে ডাহাইয়ের হদ এই ইবে তোমার বাপ নে তো তুই তোমার বাপর হন হক আদায় না করে তোমার বাপের বিচার দিয়ে তো ফয়বে হদ আয় আর বাপর হক আদায় নগরীর অপরাধী ঠিক আছে দোষী কিন্তু আই হন আর বাহত্তন হন হক পাইম দে নাকি শুধু মরণের পরে সম্পত্তি পাইম দে ইয়ার আগে হন হক আই পাইম দে হযরত ওমর হদ অবশ্যই পাইব তো আই জিন হক পাইম এল্লে হন হক আর বাবা আদায় করি কিন্তু বুঝলাম না হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই বাহত্তন বুঝাল্লাহ দে ইয়া তোমার ফুয়াই না তোমার হক আদায় না করে বিচার লইছো এখন তো তোমার ফুয়াই উল্টা তোমার বিরুদ্ধে বিচার দিয়েছে তুমি খাওয়াই তোমার সন্তান দুনিয়ায় আইনের পরে চলে এই পর্যন্ত সন্তানের কি কি হক আদায় করবে বাবা দায় দিলে কেন আদায় নেওয়া করবে আজ ন জানি তাহলে যেই সন্তানের হক মা বাবা আদায় নগরিব এই সন্তানের যেদিন ওয়াস হইব কোনোদিন মা বাবার হক আদায় করতে হন্না না আগেও যদি মা বাবতুন সন্তান হক পাইব দিয়ে নাগে ইয়ের পরে সন্তানে মা বাবার খেদমত করিব হত হইতে আগে বিয়ে করিবার আগে হইতো সন্তানের হক কি হক হত যেতে তোমার পাত্র পাত্রী নির্বাচন করিবে বউ তো চাইবে বিভিন্ন দিকে যাইবে খবর টবর দিবে এতে মানুষ স্বাভাবিকভাবে বিবাহ শাদীর ক্ষেত্রে সেরিকেন জিনিস চাইরে বিয়ে করে ধন সম্পদ আছে না চাই বংশ কেন চাই মেয়ে বউ সুন্দর না চাই দিনদার না চাই কোন জিনিস চাই সেরিকেন হাদিস শরীফে তো আছে রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাতে বিয়ে শাদীর প্রতি সেরিকেন জিনিস চা যায় কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাতে
এই যে সেরিয়ান জিনিস হওয়া গিয়ে এটা যদি ফইলে তিনজন না থাকে টিয়া বসেও নাই ওরত বংশমর্যাদা তেমন বেশি উন্নত ডাঁটওয়ালা বংশ নয় আবার মেয়েও বেশি সেরা সুন্দরীও নয় শ্যামলা মারে কিন্তু দিনদার রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাতে দিনের প্রাধান্য দিয়ে শাদি করো কি আল্লাহ মা যদি দিনদার হয় সন্তানও দিনদার হয় মা দিনদার হইলে সন্তানও আল্লাহর পয়গম্বরের হাদিস قال رسول الله صلى الله عليه وسلم تنكح المرأة لأربع لمالها ولحسبها ولجمالها ولدينها فاظفر بذات الدين تربت يداك أو كما قال النبي عليه الصلاة والسلام আল্লাহর পয়গম্বর বয়ান ফরমার ও আর উম্মতল স্বাভাবিকভাবে বিয়ের মধ্যে বিয়ে শাদীর সেরিগান জিনিস চা যায় যাচাই করা যায় ওর বাড়ি ফুসিয়ালা নে বংশমর্যাদা বাড়ি নে সুন্দর নে দিনদার নে হদে ফলে তিনজন যদি নফাইলেও দিনদার হইলে দিনের প্রাধান্য দিয়ে শাদি করে ফেল বিয়া করে ফেল যাতে মা দিনদার হইব এই মার ফেরতুন সন্তান আইব তুমি বেগুন দিনদার হইব সুবহানাল্লাহ তাহলে সন্তান নেককার বললে দিনদার বললে বিয়ের আগে হইতে পাত্রত্বন আল্লাহর কাছে দোয়া করা করিব আল্লাহ টিয়া পয়সা ধন সম্পদ বংশ বেড়াদার গোষ্ঠী বেড়াদার সুন্দর সুন্দর নতাইলো আরোগ্য দিনদার জীবন সঙ্গিনী আর দান করন ইন আল্লাহর কাছে দোয়া করা হবে আর মেয়ে বলত তুমি দোয়া করা করিব বেশি সুন্দর হ্যান্ডসাম এই টিয়াওয়ালা ব্যবসাওয়ালা নাই না চাই আল্লাহ আর জীবনের মধ্যে নেককার পাত্র নেককার স্বামী আর দান করেন জিবে 5 ওয়াক্ত নামাজ পড়ে জিবে যাকাত আদায় করে জিবে সুন্নত মোতাবেক চলে এই যোগ্য স্বামী আর দান করেন ইয়ান উভয় পক্ষতুন আল্লাহর কাছে দোয়া করা করিব এরপরে যাতে সন্তান দুনিয়াতে আগমন করে আর দেশত কি করে ফুলে সাত দেখেন ছবি মারিয়ে ফেসবুক দে হনে মারে ফুলে বাপে মারে প্রথমবারের মতো বাবা হলাম সবাই দোয়া করবেন ইয়ার পরে চাচাই মারে প্রথমবারের মতো চাচু হলাম সবাই দোয়া করবেন ইয়ার পরে মোমোজাই মারে প্রথমবারের মতো মামা হলাম মানে এক করতে করতে বেশ দুনিয়াতে ইনের সাথে সাথে 10-15 ছবি মারি 15-16 আইডি তো আগে গোড়া দুনিয়ার ছবি ঘুরিবি ই হকাতে করে দিয়ে অথচ পৃথিবীর সন্তান ভূমিষ্ঠ হওয়ার সাথে সাথে সর্বপ্রথম মা বাবার হক দে দায়িত্ব দে অভিভাবকের দায়িত্ব দে ডান হানত আজান দ বাম হানতে কামত দেন কিয়া ইবইদি ইমানের পাহারাদার দিলেন অনর সন্তান দুনিয়াতে আগমন করানোর সাথে সাথে যাতে ডান হানত আজান দিবেন বাম হানতে কামত দিবেন তাহলে অনর সন্তানের ভিতরে ইমানের বীজ রোপণ করে দিও এবার পৃথিবীর হনকিয়াই অনর সন্তানরে ইমান হারা করে দিতে না সুবহানাল্লাহ কে বহুত মানুষ আছে দেন ইমানদার শুধু ইমানদার হইলে গুছো জায়গা আর শুরু দেখো ফাক্কা হওয়া ওরে কি ইমানদার ফাক্কা ইমানদার হওয়া ওরে ইবারে ডাইরে মুসল্লি ও কালমা হাসে যে ফাদা লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন কি রোডাইবা তো মুসিবত দোয়াইবে কে বললি তার কালমা হইতে হইবে না হদিবা মুসিবত দোয়া দা জানি তারপরেই বেফর ইয়া হদা কালমা না জানি যে মুসলমান ইরে ইয়ত বড় মুসিবত আর আছে না দেখেন বাবতন গর্ব হইলে সব অহংকার কি আর ভুয়া আল্লাহ দিলে হুজুর কা দোয়া করি কেনি দে সুখাটা সিবিতারে যে মোবাইল অনেক কাতে বেগোশলে ওয়ার করে দাই কিন্তু ফুয়াই বেরে যায় এর হইতে সাহেবরা দরুদ শরীফ হাসে হয়তো না জানি সূরা ফাতিহা হাসে না জানি সূরা ফাতিহা না জানে দিয়ে লে বাপ তো কোনো আফসোস নাই সুখাটা মোবাইল সিবি জানে দিয়ে লে আর অহংকার করে তুমি বাপ না বাপ হয় হারে জীবের সন্তানের শারীরিক গঠন জুকিয়াল রাহে পাশাপাশি
সন্তানের দিন ঈমান আমল জিন আছে ইনরও তদারকি করে যাচাই বাছাই করে দেখাশোনা করে এবারে হয়তো পারে ইসলাম দুনিয়ার সন্তান ভূমিষ্ঠ হওয়ার সাথে সাথে ডান হানত আজানত বাম হানতে কামত প্রথম হামিয়ান ছবি টবি করে আগে ইয়ান করিবেন আগে খেয়া অনেক মানুষ আছে দেন নাম কি সুন্দর সগই মুসলমানের নাম কিন্তু আপাদমস্ত একজন বড় নাস্তিকে পরিণত হই নাউজুবিল্লাহ ডক্টর আহমদ শরীফ তুমি বড় শিক্ষিত হইবেন না কবি শামসুর রহমান তুমি বড় কবি হইতে পারিবেন না কিন্তু উন করি কি শিক্ষা অনেক অর্জন করি সমস্ত ডিগ্রি ব্যাগিন অর্জন করি পিএইচডি ডিগ্রিধারী ডক্টর হইয়ে এই ডক্টর আহমদ শরীফে মারা যাবার আগে যে সন্তান ডাইভর দেয় তাই মরি গেল আর বৌড়িয়ার মেডিকেল কলেজত তাই দান করে দিই দানপত্র দিয়ে দিচ্ছি কিয়া মেডিকেল কলেজত কি আব্বু মরিয়েরও হান্না করিবে নাকি হয়তো নয় আই মারা যাওয়ার পর আর বৌড়িয়ান যদি মেডিকেল কলেজত ফাটাই দিলে যারা ডাক্তার শিখের ইতারা হাড়াজিরা করি অপারেশন তোমার ক্যাং করে গড়াই ইং শিখিতে পারিব প্র্যাকটিস করিতে পারিব তো ফল হত মুসলমান মারা গেলে তো আর গোসল আসল গড়াই কফন তফন ভরাই ইত্যাদি ধরে লই যাই রে জানাজা ভরাই রে আর এবার দফন করি দেয় না ইন নগরকে মনরে তাই একটু সন্না করি হনুমিত কি কেন না ভাই না কেন না মানি নাউজুবিল্লাহ না হয় না ও শিক্ষিত নয় দেশে উনার শিক্ষিত না হয় জাতি উনার শিক্ষিত না হয় উন আইলে সেলুট না দেয় কিন্তু আসলত মধ্যে কুত্তার তো না খারাপ না কুত্তায় মালিক চিনে না চিনে কুত্তায় মালিক চিনে কিন্তু এর দূর ডিগ্রিদারি ফন্না ভরিয়ে তুই কিন্তু মালিক নাও চিনে তুই কুত্তার তো ওরা ধর্ম কবি শামসুর রহমান এটা কি হয় দায় মারা গেলে আর হদে কবি শামসুর রহমান হদে হদে আর তো সবচেয়ে বিরক্তিকর অজ্ঞ শব্দ ইদি বইতে আজানের শব্দ মসজিদত মুয়াজ্জিন আজান দিলে আর তো বেশি মেয়ে গুজরের ভাল লাগে ও শত বড় বড় শিক্ষিত হইতে না শত বড় বড় শিক্ষিত গ্রাজুয়েট শিক্ষিত কিন্তু আজানের শব্দই বেড়ে বেশি মেয়ে হওয়ার আওয়াজ আল্লাহ তুলনা করি নাস্তিক গিয়ে মুরতাদ গিয়ে বেঈমান গিয়ে শিক্ষিত হইল বেঈমান হইতে কি আল্লাহ ঈমানের পাহারাদার না তাহলে কারণ তার বিপরীত বাংলাদেশের জাতীয় কবি বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম ইবে ঈমান করলে ফাক্কা সব ইবে কি হয় হদওয়া আই মরি গেল আর কবর গো মসজিদের ফাঁসে করে দিও বেশি দূর দাঁড়ে নদিও কিয়া হদ ফাঁসক্ত ফাঁসবার যাতে মসজিদত মুয়াজ্জিনে আল্লাহু আকবার হইরা আজান দিব ফাঁসক্ত ফাঁসবার মুয়াজ্জিনের আজান আমি নজরুল ইসলাম কবরত তাইরে যান শুনিত পারি আর কবর বাক্কা করে মসজিদের ফাঁসে দিবে সুবহানাল্লাহ মসজিদেরই পাশে আমাই কবর দিও ভাই মসজিদেরই পাশে আমাই খবর দিও ভাই যেন গুর হতে আমি মুয়াজ্জিনের আজান শুনতে পাই আল্লাহু আকবার মানসিকতা মানুষের মানসিকতা পরিবর্তন করা এটাল্লাই মুসলমান বন্ধু মুরব্বী হল সন্তান দুনিয়াত ভূমিষ্ঠ হওয়ার সাথে সাথে সর্বপ্রথম দায়িত্ব ঈদ সন্তানের ডান হানত আজান দিবে বাম হানত মধ্যে একামত দিবে ইয়ান দিয়ে নিজে নিজে কান শিক্ষা অর্জন করিবে ইয়ান কি একামত শেষ অনদ্য নামাজের মাঝখানে জিয়ান সময় আয়দ্য অনর পুরা জিন্দগির সময় ততটুকু সংক্ষিপ্ত এই জিনিস শিক্ষা অর্জন করিবে নবুজো হাতাইয়া নেই একামত শেষ অনদ্য ইমাম সাহেবের নিয়ত বাঁধানোর মাঝে সময় হদ্দুরতায় হতন থাকবে قد قامت الصلاة قد قامت الصلاة الله أكبر لا إله إلا الله একামত শেষ
এবার আল্লাহু আকবার হয় ইমাম সাহেব নিয়ত বাঁধিব মাঝদি সময় খদ্দুর তাই 5 সেকেন্ড ইমাম সাহেব যদি এন হয় হাতা সোজা করো চুলিগিরার নিচে হাত তাইলে ওরে ফিদো মোবাইল বন্ধ করো সাম্মার হাতার ফোড়া করো এদিক কিনিম বেগিন হইলে বেশির মধ্যে 10 সেকেন্ড একামত শেষ অনদ্দ লইয়ের নিয়ত বাঁধন পর্যন্ত মাঝখানে জিয়ান সময় আছে 60 বছর 70 বছর ওর হায়াত ইয়ানইদের ততটুকু সংক্ষিপ্ত খেয়া অবন্দাস যেদিন অনেক দুনিয়াতে আগমন করিবেন ডান হানত আজান গিয়ে বাম হানত একামত গিয়ে এখন শুধু বাকি আছে যে আজান এবং একামত ছাড়াও নামাজ সেই নামাজের নাম ঈদের জানাজার নামাজ সময়ের দূর সংক্ষিপ্ত এনে লাগে দনত্ব হদিন এই সময় আছে তো এত তাড়াতাড়ি হইলেও নি আস্তে আস্তে গরিম দেরি ইন এনে অনত্ব লাগে আস্তে আস্তে গরিম দেরি পুরো 60-70 বছরের হায়াতি এনে সংক্ষিপ্ত সংক্ষিপ্ত তাহলে সন্তান ভূমিষ্ঠ হওয়ার পরে সর্বপ্রথম মা বাবার দায়িত্ব ঈদে সন্তানের হক ঈদে ডান হানত আজান দিবেন বাম হানত একামত দিবেন গেই এবার 2 নম্বর হক ঈদে সন্তানের 7 দিনের দিন আকিকা করা ফেলবেন কুরবান আল্লাহর আইন দিবেন ও বাফল ভাই হল কুরবানের সাথে আকিকা করাইলে ওই যার গই হনবত অর্ধে নিয়ম কিন্তু কোরবানোর পরে ন ইসলামের নিয়ম জিয়ান যেভাবে এভাবে মানন নান ইয়ান হইতো উত্তম পদ্ধতি অনে সন্তান ভূমিষ্ঠ হওয়ার পরে মিষ্টির মধ্যে যেটুকুন খুশি খরচ করি গিয়ন এটুকুন খুশি মিষ্টি খরচ না করে 7 দিনের দিন আকিকার মধ্যে আকিকা করি টিয়ারও বাঁচে যেত কিন্তু আকিকা রায় দে গরিব মানুষ তো রায় দে ডন মানুষ তো রায় দে হতে খুবার করবেন না কে আকিকে ওই যে 7 দিনের দিন ঘরে ফেলেবে খেঙ্গুরি করাবেন যদি মরদ থই দয় 2 ছাগল জড়াবে আকিকা করে দিবেন মেয়ে হইল গো ছাগল হদে আল্লাহ মেয়ে ভরা খাম দিতে কি দিন মেয়ে হইল গো মরদ থইলে 2 গাত নয় আকিকা দিয়া ভরতে সন্তানিবার আকিকার হারণে আল্লাহ সমস্ত বলা মুসিবত বেগিন দূর করে দিব এখন অনহন স্যার বলা মুসিবত বেশি মরদ ফতো না মেয়ে ফতো ভালো মেয়ে ফতো মরদ ফতো বেগুন তোরা বেশ মুসিবত না বুঝো আল্লাহ মুসিবত অনেক মেয়ে হতো না আছে তো মরদ ফত তুলনায় আরো বেশি মুসিবত দিতে রাখতো আল্লাহ হঠাৎ মরদ ফুয়ার জীবনের মধ্যে বিপদ আপদ বেশি বাজারত রোডত গাঁডত গাড়ি ঘুরাই ইকে উকে সব কিছু বেকি নাম জামদাতে মরদ ফুয়ানো এবার জীবনত বিপদ বেশি এটা লাহত দিবার লাই দোয়া দো মেয়ে ফুয়ার হামই তো ঘরের ভিতরে মেয়ে ফুয়ার হাম হঠাৎ এটা লাভ মেয়ে ফুয়ার জীবনের মধ্যে কি হম বিপদ আপদ হম এটা লাভ মেয়ে ফুয়ার লাই গুয়া দো যদি হনক্য মানুষ আর্থিকভাবে একেবারে সচ্ছল নয় আর্থিকভাবে বেশি দুর্বল ইবে যদি চাই যায় অজ্ঞ ছাগল দিয়ে মরদ তল্লা আতিকে করাই বললে পারিব অসুবিধা নাই হামায় মরদ তল্লা দোয়া করা ফুরিব হইয়ারে না শুধু টিয়া লইতে চাই আকিকে করাইব 7 দিনের দিন আকিকে করা দিলে ইয়ান 2 নম্বর হক 3 নম্বরের মধ্যে 7 দিনের দিন হনজ্ঞ ওলামায়ে কেরামুল্লাহ পরামর্শ করি ইয়া তারা ওলামায়ে কেরামুল্লাহ পরামর্শ করি বললে রাজি নেই আয় একা 100 আর আগতে প্রধান মেহমান হই ইয়া বহু জায়গার মধ্যে সন্তানের নাম রায় বসে আলেমল্লাহ পরামর্শ না মলই লই যাইতে কি ইতে রাজি ইয়ান সিলেক্টেড করি ইয়ান দোয়া করি ইয়ান যে ফেরাও নইলে জায়গায় শহর বাস টার্মিনাল দি দেরির আজি এখন প্রায় 14-15 বছর আগে তারা বিভরাত দিয়ে আতিকে গিয়েছিল মৃত সন্তানের নাম রায় বললে ডাহাই আর গেই তো যাইয়ের ইতার নাম রাহাত দেখি তুকাত জীবেন ইমাম সাহেব মনোজাত করি বলে রাজি হয়ে গিয়ে হয়তো ঠিক আছে দোয়া করি ইমাম সাহেব হয়তো তুকার জীবেন কেন নাম রাখ আর হদ্দ অবস্থা এটা মাতি না পারে এটা মাতি লিখতে মেয়ে বলা তোমার বেজুত করি বুঝলি এটা যদি হয় যায় ফেরন হয় ফেরন আলেমর নাম রায় ডাহে কিল্লা ডাহা দেয় ইতারা জিয়ান সিলেক্টেড করি ইয়ান
দুয়া ঘরে বেলে ডাহা দেয় ইয়ান প্রয়োজনে তুকার জীবান হোক প্রয়োজনে ফেরাউন হোক প্রয়োজনে হামান হোক আরো দলিল দিব দেখি কোরআন শরীফত আছে তো কোরআন শরীফত তাহলে হবে নাকি ইয়ানের অর্থ না লাগবে কোরআন শরীফত ফেরাউন আছে বলে ফেরাউন রাখবে না এত 7 দিনের দিন ওলামায়ে কেরাম আল্লাহ পরামর্শ করে একটা সুন্দর নাম রাখবেন সবচেয়ে আল্লাহর কাছে প্রিয় নাম হইছে আহাব্বুল আসমা ইলাল্লাহি তাআলা আব্দুল্লাহ আব্দুর রহমান আল্লাহর কাছে সবচেয়ে বেশি প্রিয় নাম হইছে আব্দুল্লাহ এবং আব্দুর রহমান অথবা আল্লাহর গোলামি বুঝাই দিলে অথবা হনকর অন্যান্য নবীদের নাম অথবা সাহাবায়ে কেরামের নাম অথবা আউলিয়ায়ে কেরামের নাম এভাবে করে অথবা অন্য একখান নাম জিয়ানোর অর্থন সুন্দর এলে একখান নাম রাখবেন এলে অনেক সময় নামর কিছু প্রভাব পড়ে নামর কিছু কি পড়ে প্রভাব পড়ে হদুন শিয়া আছে তো শিয়া চিনি শিয়া ভিতর 12 ফেরকা আছে শিয়া হল মধ্যে হদুন আছে কট্টর শিয়া জোনা আবু বকর দোমরের মুসলমান অদ্দ না মানে নাউজুবিল্লাহ হযরত আবু বকর এবং হযরত উমরের সাহাবী না মানে না মুসলমান অদ্দ না মানে ইল্লে কট্টর শিয়া দুয়া গাদা ফালের বলে কি ফালাদ না গাদা তো গাদা ওর নাম রাখি দে আবু বকর আর ওর নাম রাখি দে উমর मोहब्बत करी नाकि गिनाय गरी एना आर दिन बेला केर कुरा हाबात दे गादा गय लाथी मारी मालिकेर मारि गेली मारि दे लाथी अब तोर आसा सिरा बिगड़ी गेली सिनद न जा इमाम आबू हानिफा रहमतुल्लाह अलैहि रजन जाइरा खबर कइ हुजूर অমুক জায়গা শিয়ে গো আবু বকর দুমরের গিনায় গরি এর গাদার নাম রাখি দে গাদা গয় লাথি মারি মালিক মারি ফেলি ইমাম আবু হানিফা তো খবর লই যা কই জীবন নাম উমর রাখিবে মারি দে লাথি আইরে খবর লই সাথ হয় ইবে জীবন নাম উমর রাখিবে এমন লাথি মারি দে একটু লাথি মালিক তো মরি নামর কিছু কি আছে প্রভাব আছে হুদাইবিয়ার সন্ধি সতি যেটা হযরতে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাফেরদের সমস্ত প্রস্তাবনা বেগিন হুজুরে মানিল জিয়ান হইয়েন মানে হুদাইবিয়ার সন্ধি আল্লাহ হুদাইবিয়ার সন্ধি ইবা আল্লাহর নবী এবং ইসলামের পরাজয় নয় বরং আসল বিজয় মক্কা বিজয়ের পূর্বাভাস হুদাইবিয়ার সন্ধি আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাফেরদের সমস্ত শর্ত মানি হলেই এমন কি কাফেরদের শর্ত দিয়ে দেয় কথা আগামী 1 বছর পর্যন্ত হনজ্ঞ মানুষ যদি মক্কাতুন অনারারে গিয়ে দেয় মদিনা অনার তুমি বাহারারে ফিরে দিয়ে ঘুরিবে কিন্তু অনারারে তো হন মানুষ এটা আলে আর বাঁধি রেখে ফিরে নিতেন ইয়ানো মানে ফেলে রসুল হজর তোমার হাত দুজোর ই কি ইয়া হইলে মাইন আর ধর্ম সত্য হয় না সত্য অনসত্য নবী হয় না সত্য সত্য হইলে কাফের হলে জিয়ান প্রস্তাব দিয়ে ইয়ান মানানোর প্রয়োজন কি দূর যুদ্ধ করলে গেল আল্লাহ নবী তোমার অপেক্ষা করো মানানির মধ্যে অনেক কিছু হিকমত আছে এই রহস্য আছে তুমি বুঝতে নয় অপেক্ষা করো শেষমেশ আইরে চুক্তিনামা ইয়ানোর হেডলাইন লইরে বাইছে হেডলাইন কি পয়লা সাতের মধ্যে হযরত আলী লিখে দে অদিয়ান চুক্তি হয়ে দে বাইনা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও কুফারে মক্কা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং মক্কার কাফেরদের মাঝখানে চুক্তি কাফেররা তারা যদি রাসূলুল্লাহ মানিলে তো আল্লাহ দিন আর বাধা বিধান গেলাই রাসূলুল্লাহ হাড়ি দিবে মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ লাইবে রাসূলুল্লাহ লাইতে পারিবে আর নবী হযরত আলী হযরত হাড়ি দিবে হযরত আলী হযরত না কেন অনা আল্লাহর রাসূল আনে না খোদাই আল্লাহর রাসূল তো এই খাইচম কেন জান দিবিলে কিনতে যুদ্ধ করি কিনতে তরবারি লইরে দুটুরা করি কিনতে যে রাসূলুল্লাহ খাইতে হইব কোনদি রাসূলুল্লাহ খাইতে হাড়িতে আল্লাহর নবী বুঝাই না পারে আবু বকর দেখে আবু বকর তুমি তো সিধা শান্তি মানুষ তুমি আইয়াছে তুমি লোককে হাড়ি দেওয়া যায় মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ লাই দেওয়া যায় হদজন না আর রাসূলুল্লাহ সব দিকে হাইচুম দেন হযরত উমর রহিয়ার উমর তরবারি দাঁতের গুজুর এদিন না আর হয় যে হাইতে হয় ইতার হাইতে রাখা হাড়ি দিলে শেষ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে লইরে মুহাম্মদুর রাসূলুল্লাহ হাড়ি মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ লাই দিয়ে আল্লাহ নবী হদ ওয়া হাবসর কিন নবী নয় হাবসত লেইলে নবী মানলে নবী নয় মান না আর দেশত তখন হাবসত নেতা আছো নবুজন মনে তো হঠাৎ আছে কোন হবো ইয়াবের উড়ো ঠান্ডা জাহাজে দেখেছে বেগুর উড়ো ঠান্ডা তো আসুরি আমগুরি বেগুর উড়ো ঠান্ডা দেয় ও গৈকেত দিয়ে হতে শুভেচ্ছা আর গৈকেত 1000 শুধু শুভেচ্ছা জানান আর নবী হাবসন নবী না
হাবসত্তন হাঁটি দিলে আর নবী নবী নইব আর হাবস বেগিনত লেইলে আর নবী নবী বেন নয় আর নবী আল্লাহ প্রদত্ত নবী আচ্ছা আল্লাহ নবী হদ আলী তুই গুসা দা হাতে ঠিক আছে আই বুঝিয়ে তোর ইমানের তাকাজা রাসূলুল্লাহ না হাঁটতে কিন্তু আয় তো হাবসর রাসূল নয় এতন হাঁটে দিলে আর রেসালত হাঁটি যাইব না হুদাইবিয়ার সন্ধি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমস্ত কাফেরদের দেখি মানিলেন এতাল্লাহ ইয়ার পর এক বছরের ব্যবধানে এমন সুযোগ আল্লাহ এমন পাওয়ার দিয়ে দেয় তারপরের বছর 10,000 মুজাহিদ সাহাবায়ে কেরাম লই মক্কা বিজয়ের উদ্দেশ্যে আল্লাহর পয়গম্বরের নেতৃত্বে সাহাবায়ে কেরাম আল যাইয়ের মুহূর্তের ভিতর পুরা মক্কা দখল করি মক্কা বিজয় করি সুবহানাল্লাহ ইসলামের অনেক বিষয় আছে দে ইন অনার দা আই বুঝতেম না দেহার মুকুট লাগিবি তো পরাজয় হয়ে গই কিন্তু আসলত নয় এই পরাজয়ের ভিতরে জয়ের পূর্বাভাস আছে হাজার হাজার বেঈমান কাফের হলে নিজের পুরা জীবনের সমস্ত শক্তি কৌশল ব্যক্তিন অবলম্বন করি এই ইসলাম এবং মুসলমান হলরে দুইশেদ গরিবল্লাই ইসলাম এবং মুসলমান হলরে মানচিত্রত্তুন ইসলামরে দূরীভূত করিবল্লাই হাজার চেষ্টা করি গিয়ে পরিশেষে আইরে কি হইয়ে যারা যারা ইসলাম এবং মুসলমানের বিরুদ্ধে ষড়যন্ত্র করি গিয়ে তারাই প্রতিহত হইয়ে তারাই পলায়ন করি গিয়ে ইসলাম এবং মুসলমান হলর ইজ্জতের সহিত আল্লাহ জায়গা করে দিন সুবহানাল্লাহ এন আল্লাহর ওয়াদা নামর কিছু প্রভাব আছে এতাল্লাহ 7 দিনের দিন সন্তানের নাম রায় বসতি অনেকজন আলেমুল্লাহ পরামর্শ করি এখন সুন্দর ইসলামিক নাম রায় ইয়ান নম্বর হক আল্লাহ সাহাবাই ফারে গিয়ে হাদিবে ওয়াজ ইত্যাদি নাকি গুড়া হওয়ার সদিন নামর হাতা ইন এই আসল ওয়াজ আর ইন ভুল করি ফেলে ইন কেন নগরী ফুয়ার নাম কি বুঝাল নিলে হয়তো বলটু আর জায়গা যাইয়ার হয়তো তোমার ফুয়ার নাম কি হয়তো ফিঙ্কু রিন্টু মিন্টু ইনকি ইন হদিন নাম না মুসলমানের নাম না একটা সুন্দর নাম রাখবেন সন্তানের হক ইয়ার পরে সন্তান লালন পালনের ক্ষেত্রে আরেকটা সবচাইতে গুরুত্বপূর্ণ বিষয় ইয়া নই দে সন্তানের হালাল হানা দিয়ে লালন পালন করবেন যতক্ষণ সন্তান বালেগ নয় এতক্ষণ পর্যন্ত বাফর সমস্ত উপার্জন সন্তান হালাল হারাম তার আমি বাফরাটে যাবি খেললে সন্তান ইবে না বালেগ ছুটো দেয় কিন্তু তারপরও বাফর দায়িত্বই দে সন্তানের লালন পালন করি বসতি হালাল হানা দিয়ে লালন পালন করেন কিয়া যেই সন্তান লালন পালনের ক্ষেত্রে হারাম হানা হাবাইয়ের মা বাপে ফালিব বড় হইলে সন্তান ইবে হালাল হারাম আর পার্থক্য করতে নয় টিয়লে হইয়ে হতন ট্যাবলেট বেচিব হতন মদ খাইব হতন গাঁজা খাইব হতন থানার যাই মেনসুল্লাহ মিথ্যা মামলা দিব আর হতন টিয়াল্লা বলে মিশা সাক্ষী দিতে নিরীহ মানুষের ভাষা দিব ইন বেকিং করে ইটার টার্গেট হইতে শুধু টিয়া কেয়া ইটার ফ্যাটের ভিতরে ছোটবেলা হইতে হারাম ডুবতে ডুবতে শরীরের রক্তের মধ্যে হারাম মিশি গিয়ে হইতে ইটা হতে টিয়া হইলে হইয়ে বাত হইলে হইয়ে আলালার আমি না তো না এতলা খুব সতর্কতার সহিত সন্তান লালন পালনের ক্ষেত্রে মা বাবার দায়িত্ব যদি সন্তানের হালাল হানা দিয়ে লালন পালন করিবেন ছোটবেলা হালাল হানা হাইলে ইয়ানোর প্রভাব জীবনত বড় হইলে পড়ে আর ছোটবেলার যদি সন্তান ইবারে হারাম খাবা গিয়ে দেয় ইয়ানোর প্রভাবও বড় হইলে পড়ে তার প্রমাণ তিরমিজি শরীফের হাদিস হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক সময় মসজিদে নববীর মধ্যে সাহাবায়ে কেরাম হলর নসিহত উপদেশদের ওয়াজ করেন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাতি হযরত হাসান ইবনে আলী রাদিয়াল্লাহু আনহুমা হাসান ইবনে আলী জান্নাতের যুবকের সরদারদের মধ্যে একজন হযরত ফাতেমা এবং হযরত আলীর সন্তান আর নবীর খলিজার টুকরা নাতি হাসান ইবনে আলী নানায় মসজিদে ওয়াজ করেন নাতিয়ে মসজিদের বারান্দার মধ্যে খেলাহার দূরের একটা মসজিদের বারান্দার মধ্যে কিছু সৎকার খেজুর টালা দেখি সৎকার খেজুর জাকাতের খেজুর ফুয়া তো ফুয়া হযরত হাসান ইবনে আলী খেলার মুখ আতিক সৎকার খেজুর
খেজুর লইয়ে একদিন গালত ঢুকে দিল আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়াজের মাঝখানে সৎকার খেজুর যে গালত ঢুকে দিয়ে গেন দেখি ওয়াজ বন্ধ করি হযরত হাসানের ডাক মারি নাতি কাহ কাহ তু তু ইরমি বিহা ফেলাই দাও আমা আলিমটা তুমি না জানো না আন্না লা নাকুলু সাদাকা আল্লাহ আর আল্লাহ নবীল্লাই নবীর বংশল্লাই সৎকারে হারাম করে দিতে না জানো না ফেলাই দাও হানা হইয়ে দেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিয়া হলো ইবে তো কইছো শুনো হো ইবে লাই যে হালাল হারামের বিধান নই তারপরও শুনো অবস্থা তো ওই সৎকার খেজুর যেতে গালত ঢুকে দিয়ে আল্লাহর পয়গম্বরের সাথে সাথে মানা করিয়ে কিভাবে অজ্ঞ সন্তান যদি মাঠের মধ্যে খেলাহার উড়ানত খেলাহার আতিকে ইডের হংকর গলে ইরে গালত দিয়ে শুরু হো তো বাপে দিলে কি হইব আব্বু কাকা কাকা তু 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 ফেলে দাও হ্যাঁ হইব না হইব ঠিক তেমনি ভাবে আল্লাহর পয়গম্বর হাদিস শরীফে আছে আখাযাল হাসান ইবনে আলী তামারাতাম মিন তামারাতিস সাদাকাতি ফাজআলাহা ফিহি ফাকালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাহ কাহ ইরমি বিহা আমা আলিমতা আন্না লা নাকুলুস সাদাকা আও কামা ক্বালান নাবিয়্যু আলাইহিস সালাতু ওয়াসসালাম আল্লাহর পয়গম্বরের নাতি হযরত হাসান ইবনে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুমা মসজিদে নববীর বারান্দাত খেলাধুলা করেন নানাই ভিতরে ওয়াজ করেন হঠাৎ করে হযরত হাসান ইবনে আলী সৎকার কালতুনগ খেজুর লইরে গালর ভিতর ঢুকাই দিয়ে আল্লাহর পয়গম্বরে ডাক মারে দে কাহ কাহ তু তু ইরমি বিহা অনাতি গালতুন খেজুর ফেলাই দো আমা আলিমতা আন্না লা নাকুলু সাদাকা ও আমার নাতি তুই ছোটবেলা যদি তোমার পেটের ভিতর হারাম ঢুকে যায় বড় হইলে তোমার তুমি হালাল হারামের পার্থক্য নতাইব আল্লাহ পাকের নবীল্লাই নবীর বংশল্লাই সৎকারে হারাম করিয়ে অতএব ছোটবেলার মধ্যে তোমার পেটের ভিতর যেন হারাম ন ঢুকে সৎকার খেজুর গালত তুমি বাইর করে ফেলাই দিও কি শিক্ষা দিল যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছোট হইলো এবারে হারাম খানা না হাবাবেন হালাল খানা দিয়ে রে ফুয়াইবার লালন পালন করিবেন আল্লাহ বেগুনের তৌফিক তো কামিন ইয়া হওয়ান গিয়ে সেরিয়ান 5 নম্বর এই সন্তানিবে হানাফিনা খাইরা আস্তে আস্তে বড়র যেতে 4-5 বছর গিয়ে প্রাথমিক শিক্ষা দ্বীনি শিক্ষা দিবেন কোরআনি শিক্ষা দিবেন ইয়ানো মা বাবার ওর সন্তানের হক সন্তানে মা বাবার তুন যেদিক গিন হক পাইব তার মধ্যে একখান হক হইয়ে দেয় সন্তান সন্ততি যারা আছে তারারে প্রাথমিক শিক্ষা কোরআনি শিক্ষা দিবেন প্রাথমিক শিক্ষা দ্বীনি শিক্ষা দিবেন প্রাথমিক শিক্ষা যদি দ্বীনি শিক্ষা ন দ্বন্দ্ব প্রাথমিক শিক্ষা যদি কোরআনি শিক্ষা ন দ্বন্দ্ব কিয়ামতের ময়দানত ওই শয়তানুন ওই সন্তানুনর আসামি বনি মা বাবতুম জাহান্নাম যাবরিব নাউযুবিল্লাহ এটা প্রাথমিক শিক্ষা ইয়ান মানে এন হইদিন হয়া বেগুনের হাফেজ আলেম বানাইতে হইদিন বেগুনের হাফেজ আলেম বানান ফরজ ন শুধু ফরজ দে দূর প্রাথমিক শিক্ষা কোরআনি শিক্ষা দিয়ম দ্বীনি শিক্ষা দিয়ম ইসলামী শিক্ষা দিয়ম আর দেশের মধ্যে প্রবাদ আছে শিক্ষাই জাতির মেরুদণ্ড হইতে নয় ধর্মহীন শিক্ষা জাতির মৃত্যুদণ্ড ধর্মীয় শিক্ষা সমস্ত অন্যায় অত্যাচার ইন বেজ্ঞানের পিছে হারান হয়ে যায় ধর্মীয় জ্ঞান কোরআনের জ্ঞান দ্বীনের জ্ঞান না তাহলে কারণ চুরি করি তো নহন আয় তো আনন্দান মূর্খ ন কত বড় বড় শিক্ষিত হইতে কিন্তু আর দেশের পরিবেশ তো খারাপ 2000 টিকে মোবাইল শুরু জ্যাং করে মারে হাজার হাজার কোটি দিয়ে চুরি করে তো উনার মারে না শুধু না মারে দেন সালাম করে দাঁড়ান এটা বাজারে যদি মোবাইল দ্বারা হাই
এনে ফিসাত মুরাই বাঁধিতে যে মারা মারে কিন্তু জনগণের টিয়া হাজার হাজার কোটি টিয়া বিদেশত পাচার করি দে এই দুর্নীতিবাজ নেতা উন্নত সমাজে তাইয়ে জি স্যার জি স্যার কিরে তুই 2,500 টিকে সুরের বেগুনের সামনে মারলি 2.5 কোটি নয় 2,500 কোটি কোটি টিয়া চুরি করি দে জনগণের টিয়া ইতারেকা সালাম করলি তোর দুর্গতি তো শুরু হয়ে দে নয় নে জিবা আসল সুর ইবারে সম্মান করলি জিবা অভাবত করি গড়ি চুরি করি ইতারে ধরে বেগুনে ফিরিলি ও মানুষ তোর দুর্গতি আনতে শুরু হয়ে দে নয় নে নাউজুবিল্লাহ আসল সুর হন্য জিবা হদ দে আর ফিয়েজর বালুজত নিচেও 4,000 কোটি আছে এবার ইবার তো হদুন আছে ফিয়েজর বালুজত নিচেও 4,000 কোটি আছে সিটাক মেডিকেলত যাইছে আইও না মাঝে মধ্যে যাই আত্রাফত চতুর্পাশে হাসপাতালত যাইছে আইও হাজার হাজার মানুষ আছে হ্যাঁ রে অভাবের কারণে ভালো কোনো চিকিৎসা নবার ফুটপাথত যাইছ ক্ষুধার্ত মানুষ সাইদিককে মানুষ ওলা হানা হাইরে কিছু ফেলান আর এমন ইয়াসি গরিবদের ক্ষমতা পাইরে আর পার্সোনাল সেক্রেটারির বালুসন নিচে 4,000 কোটি রাখি শান্তি হড়ে পাইবে আল্লাহ জাতির সমস্ত দুর্নীতিবাদ সন্ত্রাসবাদ উন্নতন এই জাতির বিশেষ করে বাংলাদেশের হেফাজত করো আমিন আল্লাহর পয়গম্বর বয়ান ফরমার সন্তান লালন পালনের ক্ষেত্রে তোর সন্তান হলরা আদব শিক্ষা দাও তোর সন্তান হলরা আদব শিক্ষা দাও মানে প্রাথমিক শিক্ষা দ্বীনি শিক্ষা দাও দ্বীনি শিক্ষা দিয়ে এবার স্কুলের যে কলেজের যে কোনো আপত্তি নেই শুধু আপত্তি নেই নয় জন্নান জরুরি আজ যদি কলেজ ইউনিভার্সিটির মুসলমানের সন্তান না যাইতে হয় ই বেগি নাস্তিক হলে তো হলে নেবে কথা বুঝে নেবার এই ইসলাম শিক্ষা দ্বীনি শিক্ষা বুনিয়াদি প্রাথমিক শিক্ষা দ্বীনি শিক্ষা বাধ্যতামূলক করে দিয়ে দেয় ইয়ার বাদ দিয়ে মুসলমান যে কোনো ডিগ্রি লেভেলে যেটা এটা নমাতের জানি পারিম অনহন চাই যদি মুসলমান যদি ডাক্তার না থাকে ডাক্তার বেগুন মগ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান একজনও মুসলমান ডাক্তার না তো হিন্দু বৌদ্ধ ইতেরা ভিতর হাজারো দল তাইতের কিন্তু মুসলমানের বিরুদ্ধাচরণ করা হইলে বেগুন ঐক্য পরিচিত হাতা বুঝে নেওয়া জানি নামাজেরও এই কথা বুঝন না ইতেরা ভিতর হাজার দল তাইতেরে কিন্তু মুসলমান মারা হইলে ইতেরা বেগুন এক তো ইতেরা যদি একই ঘোষণা দেয় আর আগামী হালিয়াত তো কোনো মুসলমানের চিকিৎসা না করবে এখন মুসলমানের ডাক্তারও না তখন ইসলামের বিধান কি অসুখ হইব তো মরিযোগ্য দূরতা হ্যাঁ না যেহেতু কোন ডাক্তারের দ্বারাই মুসলমানের চিকিৎসার কাজ সম্পাদন হইব এত গুণ ডাক্তার মুসলমানের তুল বানাই তুলন ফরস তুই ডাক্তারি হারাম হইতে ইঞ্জিনিয়ারি হারাম হইতে আর নগর আর শুধু দূর হইতে অনর সন্তান ডাক্তার বনক ডক্টর বনক ইঞ্জিনিয়ার বনক ব্যারিস্টার বনক জজ বনক উকিল বনক সমস্ত ডিপার্টমেন্টের যোগ সমস্ত বিশ্ববিদ্যালয়ের যোগ কোনো আপত্তি নেই কিন্তু প্রাথমিক শিক্ষা জিয়ান আছে এবারে দ্বীনি শিক্ষা দিবেন ইয়ান সন্তানের হক আর নইলে হইব কি ফন্না যত হরিবে হইতে তত হইব যে দিয়ার ইস নো গড এটা আল্লাহর অস্তিত্বর জন্য মানি নাস্তিক হয়ে যাবে যে পরিবেশন করিবে নিজেদের এটা সন্তানের হকত মধ্যে কেন হক হয়ে দে এবারে প্রাথমিক শিক্ষা কোরআনে শিক্ষা দ্বীনি শিক্ষা দিবেন সবচাইতে বেশি আফসোস লাগে দে ওগ্য বাপে যে তেন হয় আর ফুয়া এটা ফাঁস করিকে একটা দোয়া করিকে নজর কাব্য ভবিষ্যৎ কাব্য উজ্জ্বল ফান দোয়া করিকে এন হয় কিন্তু কোনোদিন কোনো বাপাই রেন ন হয় হুজুর আর ফুয়াইতে ফন্না বেগিন করিকে মেট্রিক পরীক্ষার মধ্যে ডবল এফএলএস পাইয়ে এমএ পরীক্ষার মধ্যে গোল্ডেন পাইয়ে বিএ পরীক্ষার মধ্যে এন পাইয়ে কিন্তু এই যে কোরআন শরীফ শুদ্ধ করি পড়ি না জানে হুজুর আর ফুয়া খ্যাং করে কোরআন শরীফ শুদ্ধ করাই অনেকটা পরামর্শ দেন না একতান হইন না কোনো বাপ দেখা না অথচ প্রকৃত বাপ হয় যে হারে হযরত ইয়াকুব আলাইহিস সালাম নামের না ওগো পয়গম্বর এবার সন্তানই না ইউসুফ আলাইহিস সালাম বাপ পুত
দূরত্ব আছিল যে দীর্ঘ প্রায় 40 বছর কি আরে কে ন দেহে গভীর গর্তত কুফত ফেলাই দিয়ে ভাই একটু মিশরের ব্যবসায়ী হলে তুলি লই মিশরের বাজারত বেশি দিয়ে একটু আজিজে মিশির মিশরের রাজার ঘরত গিয়ে একটু জিয়লখানাত গিয়ে 12 বছর বাদে জিয়লখানাত তুন খাদ্যমন্ত্রী বনি এরা বাড়াইছে ইয়ার পরে যে এর মিশরের প্রেসিডেন্ট হইয়ে এদিক কি ব্যাগিন ইন গরিব দেখ গরিকে দেখো না আল্লাহ ইন যে ইসুফ আলাইহিস সালাম মিশরের প্রেসিডেন্ট হইবে দিয়ে ইসুফ আলাইহিস সালাম কল্পনা করি না কোনদিন করি না ইসুফ আলাইহিস সালামের গাতত ফালাই দেতে ইয়ে বেশি দূর মনে করি কি এত হনবত কে তুলিয়ে আর অনেককে গোলাম তোলাম বানাইরে রাইলে একটা জান্নাত তো বাঁচিল বেশি দূর কিন্তু আল্লাহ ইসুফ আলাইহিস সালামের গর্তত ফেলা তা আল্লাহ ইসুফ আলাইহিস সালামের সতর্ক করে কি হইয়ে ওয়া আওহাইনা ইলাইহি লাতুনাব্বি আন্নাহুম বিআমরিহিম হাযা ওয়া হুম লা ইয়াশউরুন ও পয়গম্বর ইউসুফ আজি যে সমস্ত তোমার আদাত ভাই হলে হিংসা করিয়ে রে তোমার গর্তর ভিতর ফেলাই রে যার গই এমন একখান সময় আইব দে আজিয়া নয় এমন একখান সময় আইব দে তুই মিশরের প্রেসিডেন্ট বনিবে তোমার আল্লাহ এমন একখান স্থানত লই যাইব যে তোমার বাইল বেগুন তোমার সামনে মাথা নত করে বইতে আইব তোমার বাইল বেগুনের মধ্যে তোমার আল্লাহ কর্তৃত্ব দানকারী বানাইবে সুবহানাল্লাহ কাদের কুদরত দারি বর কমাল কাদের কুদরত দারি বর কমাল আনতা হাসবি আনতা রব্বি যুল জালাল সবক पर पढ़ सदाकत का अदालत का अमानत का सबक पर पढ़ सदाकत का अदालत का अमानत का लिया जाएगा तुझसे काम ये दुनिया की इमामत का हजरत यूसुफ अलैहिस्सलाम दीर्घ 40 বছর পরে বাফাল্লাই ফুয়াল্লা সাক্ষাতর তার দেশে যদি হনক ফুয়া 40 বছর বাদ দাও না 4 বছর বাদ যদি আজি এর বাফে ফাইলে ফুলে কি ফুসল লইব অফুত অফুমাই এন্ন ফ্যাক্টরি তুই কেন আসিলি মাঝে তুই জিয়েল তো গেলি বলে বেশি মেরগে তেরকি না হলো ফুলে ফুসল লইবে তো কিন্তু হযরত ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর জলিলুল কদর একজন পয়গম্বর দীর্ঘ 40 বছর পরে যাতে ইউসুফ আলাইহিস সালাম সাক্ষাতর ফুলে সাদত কি ফুজাল্লাহ দে ইউসুফ আলাইহিস সালাম তন খানা খানে অফুত দীর্ঘ 40 বছর বাদে আল্লাহ প্রথম কথা দে তুই খড়া আসিলি কেন করি গিয়েছ কি কষ্ট পাইস কি সুখ পাইস কি নাই ফুজান নলই শুধু আয় তোর সর্বপ্রথম ফুজাল লই দে তোর ইমানের কি অবস্থা আমলের কি অবস্থা আর আগে অবগত কর তারপরে আয় তাল্লাই বহুশ দিলে আন্তরিকতা লইরে মাইতিম দে সুবহানাল্লাহ सबक पर पढ़ सदाकत का अदालत का अमानत का सबक पर पढ़ सदाकत का अदालत का अमानत का लिया जाएगा तुझसे काम ये दुनिया की इमामत का ये फैज़ान नजर ताया खमक तब की करामत थी ये फैज़ान नजर ताया खमक तब की करामत थी सिखाया किसने इस्माइल को आदाब फर्जंदी सिखाया किसने इस्माइल को आदाब फर्जंदी हजरत याकूब आलाइहिस सालातु ওয়াস সালাম দীর্ঘ 40 বছর পরে যাই নিজের সন্তান আল্লাহ সাক্ষাতর সর্বপ্রথম সন্তান উত্তম ফুজাল্লাহ দফুত তোর ঈমানের কি অবস্থা আমলের কি অবস্থা বাপ হয় হারে আজ শুধু না আর বলাটা হয়ে যাবে একটা ভিটামিন খাবা আর বলাটা হয়ে যাবে ডাক্তার দেখা শুধু চিন্তা এই নতাছি কিন্তু আর হয় যে নামাজ না জানে কোরআন না জানে দোয়া কুনুত না জানে কলমা করিন না জানে ফাঁক না ফাঁক ন চিনি দে ফরজ গোসল ফ্যান না গ্যাং করে দিবি ইয়ে না জানে আজীবন না ফাঁক সামন কিন্তু ডেলি ফাঁসান সব মাঝের কিন্তু না ফাঁক তাই জানে কিচ্ছু না শিখে যায় এমন কি নশিখাইতে বাথা নিয়ে তো নশিখাইতে এটা ফুয়ারও যদি মেহমান হলে মেহমানের পর বাচ্চা দিবলে আবার না হয়
যে বাত্তা না জানি দিয়ে অ্যাঙ্গেল কেক মারে দিয়ে বাতর গরাজ ধরে না জানি আসি বললা হয়েছি কত বড় দুর্ভাগ্য অনর ইয়া কত বড় ব্যর্থতা অনর সন্তান রনা আনন আর বানো কিয়া ফুয়ে বেজাতে 5-6 বছর বিয়ে 1000 বাত খাবাই নিতে ও মাল শূন্য ফুয়ে বেড়ে গেছে বাত খাবাই নিতে যাতে 8-10 বছর কেউ কি ইতের তারপরও বাত খাবাই দে এবার ইতের খাইতে হলি তার বাতর গরাজ ধরে নিয়ে জানা হনুকিয়ার সামনে বাত্তা হইলে বাত্তা নিয়ে কালিয়ে সপ্পত করে ই নসি কেন হাদিস শরীফ আছে হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক সাহাবী সহ এক জায়গাতে এক তালের মধ্যে হানা হাইতে বসি একটা সাহাবী ঘর আতইদে হাদিস শরীফ ওয়াকানাত ইয়াদি তাতিশু ফিস সাহফা আদারাতিয়ার ওই তালত বসি দেয় ও হতন ইয়ত্ত হাই তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরে ডাহিরা হদিয়া গোলাম হে বালক সাম্মিল্লাহ আল্লাহর নাম লইরা হানা হ কুল বিয়ামিনিক ডান হাতে হ কুল মিম্মা ইয়ালিক তোমার ডাহ দিয়ে আছে দিন হ সয়া রাসূলের আখলাক রাসূলের আদর্শ জ্ঞান ইবার অপরাধী দে হন্নান ইবার আল্লাহর নামও হাইয়ে ডান হাতও হার শুধু অপরাধী দি কি হাত দিয়ে না তো রাসূলের ফুলে সাথ ডাইরেক্ট ইয়ান মানা গলিলে ইবার দিলে থষ্টাই বলি টান নভাই ভাঙ করে আগে হইতে আরো দিয়ে নসিহত করে কি হর সাম্মিল্লাহ আল্লাহর নাম নিয়ে কাও কুল বিয়ামিনিক ডান হাতে কাও কুল মিম্মা ইয়ালিক তোমার পাশে আছে যে সেখান থেকে কাও দেখেনি আল্লাহর নবীর শিক্ষা এতলা হানাফিনা ক্যাঙ্গুরি খাইব ইয়ান আল্লাহর পয়গম্বরে শিখে গিয়ে এল্লা পয়গম্বরের তরিকায় নবীর তরিকায় আত্মনো অনত্তনো সন্তান হলো হানা খাবার পদ্ধতি শিখাবে ইমবেগির সন্তানের হক প্রাথমিক শিক্ষা দিনই শিক্ষা দিবেন যদি না দ্বন্দ্ব হয় কিয়ামতের ময়দানত বহু সন্তানের যেতে আল্লাহ জাহান্নামের ফয়সালা করিব ইতারা বলে আল্লাহর দরবারের মধ্যে বিচার দিবে কি হইব রব্বানা ইন্না আতানা সাদাতানা ওয়া কুবারানা ফাআদাল্লুনা সাবিলা রব্বানা আতিহিম দিফাইনি মিনাল আযাব ওয়ালআনহুম লা'নান কাবীরা কিয়ামতের ময়দানত অনেক সন্তান হলর যাতে জাহান্নামী হলর কাতারত দাঁড় করাইব ইতারা বলা আল্লাহর হাসা আবেদন করিব পরওয়ারদিগার আলম আর জাহান্নামের কাতারতকে দাঁড় করাইলেন তখন আল্লাহর পক্ষতুন আওয়াজ আইব তোমরা দুনিয়ার মধ্যে আল্লাহর হন বিধান ন মানো শুধু বিধান ন মানো যে নয় নিষেধ করিয়ে দিন মধ্যে নিজের জীবন পুরা জীবন ব্যস্ত আসিলে নিষিদ্ধ বস্তু আল্লাহ গত্য হয়ে দিন কেন ন কর এতাল্লাই তোমার আর জাহান্নামের দেরি তখন বলে তার আল্লাহর হাসা আবেদন করিব রব্বানা ইন্না আতানা সাদাতানা ওয়া কুবারানা ফাআদাল্লুনা সাবিলা পরওয়ারদিগার আলম আর দুনিয়ার মধ্যে আর নেতালর কথা মানিলাম আর বড়লর কথা মানিলাম মা বাবার কথা মানিলাম আর মুরব্বী হলর কথা মানিলাম বড় ভাইয়ের কথা মানিলাম অভিভাবকলর কথা মানিলাম ফাআদাল্লুনা সাবিলা ও আল্লাহ তারা তো আর ইন দিন সম্পর্ক হনা হতা ন হয় শুধু মানুষের ঘর ভাঙতে হইয়ে যাই রে হকিস্টিল ঘর ভাঙে আগি গই আরেকজনের উৎকাত করতে হইয়ে যাই রে উৎকাত করি আগি গই ইতারা যেভাবে হই আর এভাবে করে গেলাম কিন্তু ইতারা আর দিন সম্পর্ক হনা হতা ন হয় আজি আর গুমরা হয়ে গেলাম জাহান্নামের জাফরের পরওয়ারদিগার আলম আতিহিম দিফাইনি মিনাল আযাব আর যতটুকু শাস্তি দিবেন তার ডবল শাস্তি তারারে দান করো নাউযুবিল্লাহ এটা মা বাবা আছে এতাল্লাই সন্তান লালন পালনের ক্ষেত্রে সন্তানের প্রাথমিক শিক্ষা দ্বীনি শিক্ষা দিবেন আদব শিখাইবেন হানাফিনো ক্যাঙ্গুরে হবিয়েন শিখাইবেন এরপরে 6 নম্বর সন্তানের হক হইয়ে দে 7 বছর বয়স হইয়ে সন্তানের নামাজ শরীফুল্লাহ অর্ডার করিবেন নির্দেশ জারি করিবেন 7 বছর যাতে 10 বছর হইব তখন নামাজ আল্লাহ হালকা শাস্তি করিবেন আবার মাইতে হই বলি চাইয়ে 10 বছর গিয়ে পরে ফাড্ডি বাড়ি মারিবেন ন
ইয়ত মারণ মানে ইবক মারি মানে ওই ডর লাগন অর্থাৎ ওই নারকেল গাছের দুয়ালা শুধুমাত্র সেরে দুয়ালা ধরো ফুটা দিয়ে বান্ধিয়ে গরম মধ্যে লটকাই আসবেন ফুয়াই ফুসাল লইবে আপনি কি হে তুমি 10 বছর ইয়ে দেন নামাজ না হইলে তোমার মারি কিনবো তাইলে আতিকিয়া সপ্তাহ আতিকের দিন নামাজ না হইলে এইবার দিয়ে মাথা দি মাঝখানে দিয়ে রনো শুধু মাথায় না দিয়ে কে করে বাড়ি মারিবেন উগ্র কে করে ফুরে পান মেরি মানিবে এবার মারতে যায় তো হই অবা যা দিস হই মারি বললাই এবারে দূরত্ব ললা যায় দিন আসন মারি এই মেন নয় 10 বছর বয়স হইয়ে হালকা হালকা নামাজ আল্লাহ শাস্তি করিবে কি আল্লাহ বালাগনের ফরজে ইতি নামাজ দিয়ে না সেই গুরুত্ব বুঝিয়ে নামাজ আদায় করে আর কেন হতা হইয়া হাদিস হিবে ওয়াফাররিকু বাইনাহুম ফিল মাযাজি হতা গঙ্গুরে খেয়াল করবি ও আধুনিক শিক্ষিত সমাজ নো মাইন্ডের জামানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান দে 10 বছর বয়স হলে ভাই বোনের বিছানা পৃথক করে দিতে নির্দেশ রাসূলের আয় হইতে না আল্লাহ নবী হতো ওয়াফাররিকু বাইনাহুম ফিল মাযাজি না না আর ফ্যামিলি তিন নাই হুজুর ওনারা জিন খেয়াল করো না নারা বেগুন নো মাইন্ড ফ্রিলি আর বেগুন নাকি অফার আল্লাহ ফ্রি না 1000 বছর পূর্বে আগে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হদ 10 বছর বয়স হইয়ে ভাই বোনের বিছানা আলাদা করে দিত এক বিছানা নড়াইবে জায়গা টঙ্কি চলে রুম একখানত রাহা বলল বিছান দোয়া করে দিবে ফাররিকু বাইনাহুম ফিল মাযাজি আল্লাহ নবী সতর্ক করে দিত বংশের হেফাজত আল্লাহ ঈমান আমলের হেফাজত আল্লাহ এরপরে সন্তান লালন পালনের ক্ষেত্রে মা বাবার আরেকখান হক হইয়ে দেয় সন্তানের খতনা করাবে খতনা জিবে আছে ইবারে মুসলমানি হয় আর দেশ ইবে মুসলমান হলের একখান নিদর্শন হিসাবে মুসলমানি হয় দেরি কিন্তু বর্তমান ইউরোপ আমেরিকার মধ্যে বেঈমান কাফের হলো তেরার ফলের খতনাই বা গড়ার ইতেরা হন মুসলমানি হিসাবে গড়ার দেন হয় ক্যান্সার রোগের চিকিৎসা হিসাবে গড়ার দেন সুবহানাল্লাহ 1000 বছর পূর্বে আল্লাহর পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে জিয়ান আর সুন্নাত হইরে শিখে গিয়ে 1000 বছর পরে আইরে সমস্ত বিজ্ঞানী ব্যাকুন আইরে হঠাৎ একমত দে হয়তো মুসলমান হলর নবী যে জিনিস সুন্নাত হইর উম্মতর হয়ে গিয়ে ইম ব্যাকিন মারাত্মক রোগের চিকিৎসা করে গিয়ে সুবহানাল্লাহ আর আজিবে মুসলমানি হর খতনা হর ইতেরা ইবেয়া ক্যান্সারের চিকিৎসা হিসাবে নিজের সন্তান হলর করা তাহলে যেই বিজ্ঞান 1000 বছর আগে আর নবী বুঝিয়ে তাম পৃথিবীর বিজ্ঞানী ব্যাগিন 1000 বছর ভরা আইরে বুঝত দেয় এত লাহত সমস্ত বিজ্ঞানী হলর বিজ্ঞান জিয়ান দি সিলিন্ডার করে আর নবীর জ্ঞান বিজ্ঞানী দি শুরু হয় যায় সুবহানাল্লাহ সন্তান হলর খতনা করা যায় আচ্ছা এই সমস্ত হকিন যদি কোনো মা বাবা সন্তানের আদায় করে এবার ইবারে এই মৌলবীর ওয়াজ করার মধ্যে ফুয়াশা মা বাবার কথা মানি জোড় নইলে আল্লাহ নারাজ হইব এলে ওয়াজ করা হইতে নয় যেই মা বাপে এই সমস্ত সন্তানের হকিন আদায় করিব এই সন্তান দুনিয়ার জীবন চলার ক্ষেত্রে জাহান্নামের ফাতত না যাইব এই জাহান্নামের ফাতত নজন মানে নিজের পরিবারের জাহান্নামত বাঁচান এই নিজের পরিবার জাহান্নামত বাঁচাই বললে ক্যাংরা করিব সন্তান লালন পালনের ক্ষেত্রে এই সমস্ত দিক নির্দেশনা আমি ব্যাগি মানি চলা করিব এত আল্লাহ হদ ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা আল্লাহ পাক পরওয়ারদিগার আলম হদ ও ঈমানদারল নিজেও জাহান্নামতন বাঁচো নিজের পরিবার পরিজন সন্তান সন্ততিরে ইসলামী তরিকায় লালন পালন করিয়ে রে জাহান্নামতন বাঁচাইল জাহান্নামতন বাঁচন মানি এন হন হাজর উভ্যস্ত সন্তানের নগরিবেন যেই হাসান করলে আল্লাহ নারাজ হইরে জাহান্নাম দিব না আউযুবিল্লাহ এখন পরিস্থিতি যেহেতু খারাপ তাহলে আরো অনেক কিছু সতর্ক হইব জানেন নাকি অনর সন্তান হাল্লায় বন্ধুত্ব করে বেশি জরুরি বিষয় হাল্লায় আডের হাল্লা হতা হর হারফুয়ার উড়ুক পুড়ুক করে ইম বেগিন পাবতুন তাদের আরো কিতাব অনেক সময় অনর সন্তান আতিকে ট্যাবলেট বেরিয়ে মরে বেরিয়ে যাবে
ট্যাবলেট বেই মানে ফার্মাসি ওষুধ বেচে তাই ট্যাবলেট না বুঝো মাদকল্লা জড়িত হয়ে যাবে শরাব মাদকল্লা জড়িত হয়ে যাবে নাফরমানির জড়িত হয়ে যাবে গুনার হামত জড়িত হয়ে যাবে এতাল্লা ফুয়ায় বন্ধুত্বায় হাল্লাই করেন সুড়ো ভাইয়ে বন্ধুত্বায় হাল্লাই করেন ইম বেগিন বড় যারা আছে তারা তো নেগারে আনি তত্ত্বাবধান রাহা পরিস্থিতি খারাপ অনেক সময় ভালো বন্ধুয়ে একজন যুবক করে আদর্শবান যুবকে পরিণত করে নামাজি যুবক বানায় কোরআন ফরণ্য যুবক বানায় আর অনেক সময় অসৎ খারাপ বন্ধু হইলে ওইবে সন্ত্রাস হয়ে যায় কিছু ডাঁড়ি যায় এটা লাই সন্তান লালন পালনের ক্ষেত্রে ব্যাগিন খেয়াল করি ইন যদি খেয়াল করেন হয় ইন আবার ওর দায়িত্ব সন্তান যেন গুনার হামর অভ্যস্ত না আচ্ছা না হন যায় মানুষ চেষ্টা করলে গুনার তুমি বাঁচিতে পারে না চেষ্টা করলে মহত্ব বাঁচিতে পারে না বড় না মালয়েশিয়া সিঙ্গাপুর থাইল্যান্ড হংকং ইন্ডিয়া চেন্নাই সেরিবিকে হাসপাতালে দূর দে এবার মরতেও সাথ দেয় না নাকি আরো কিছুদিন হাইতেও সাথ দেয় আরো কিছুদিন দায়িত্ব সাথ দেয় না কিন্তু জেডে যে বেজক সে যদি মত আছে না দুনিয়ার ডাক্তার ব্যাগুন একত্রিত হইলে 1 সেকেন্ড হায়াত বাড়াইতে পারবে না তাহলে হায়াত মত ইয়ানে এটা আল্লাহর হাতত তো আজারও চেষ্টা করলেও মৃত্যু তো বাঁচিত না পারে কিন্তু চেষ্টা করলে গুণার তো বাঁচিতে পারে না কিন্তু চেষ্টা করা করি না অজ্ঞ যুবকে যদি চেষ্টা করে আয় আগামী রমজানের মধ্যে ভিডিও মোবাইল ব্যবহার না করবি নেটত তো দূরে দেখি অনলাইনের তো দূরে দেখি পুরো রমজান 1 মাস চেষ্টা করলে পারিব না পারিব অথবা এদূর রিক্স না গেলে তাড়াতাড়ি যদি এদূর সম্ভব নহলেও যদি এন হয় আয় রমজান মাসের মধ্যে পুরা 11 মাসত যে দুপুর সময় নেটত দিয়ে এড়িয়ে ধরে 3 ভাগ করি 1 ভাগ নেট চলাইম আর 2 ভাগ একটু সময় খাড়ি লইয়ের 1 ঘন্টা 2 ঘন্টা কোরআন শরীফ তেলাওয়াত করি চেষ্টা করলে পারিব না পারিব কিন্তু বন্দার তো চেষ্টা পাওয়া যাবে না বন্দার চেষ্টা জিয়ান দি শেষ হয়ে যাবই আল্লাহর সাহায্য জিয়ান দেয় শুরু হয়ে যাবে আয় চেষ্টা না করবি একান্তি বউ হয়েছে কি টেলিভিশনের সামনে গুণা তো বাঁচি না পারে তো জুড়ি একটা দোয়া করবি জোরে জোরে বাতাস বার বুন্নি ঝড় ফোক বলে ফনা নারকেল গাছের গোড়ার মধ্যে যাই রাঙ্গ দিয়ে দেখি নারকেল ফাঁকিয়ে জুনই বাতাসও বার ইন্ডিয়া থেকে সভাপতি সব আড়ি যাচ্ছে ফয়বার ডাক মারি তুই উসন্যার ভুয়া না ওটা হ্যাং করে বাতাস বার নারকেল গাছের গোড়াতকে দিয়ে দেখি নারকেল ভরি মাথা ফাড়ি গেল হ্যাং করে লর বেকুব না ಇದು ಹದ ಹರಬೇಕು ಡೆಕ್ಕೆ ನಾಳೆ ಸಿನ ಹಾರೆ ಎಸ್ ಪರೀಕ್ಷೆ ಸರ್ಟಿಫಿಕೇಟ್ সব বেকুব কেল ডেকে হত নারকেল ভরি মাথা ফাটি গেল কেন করবি হঠাৎ দিম দেই আচ্ছা না হন যাই বাতাস বাদতে টেবিবের মধ্যে নারকেল গাছের গোড়া দিয়ে এরে যদি মাথা গো বাঁচাইতে চাই আট দিলে মাথা হওয়া ফাটি বেক্কো ফাটি 11 ওলোর মাথা 10 দুই বেক্কো 11 না ফাটিব না আর 11 মাথা বেগুম বাঁচাইতে চাইলে খেঙ্গারা করিব সরি যায় হরিব আল্লাহ তো বন্ধা তুই গুনার ভিতর ডুবিতে এর আর হাসে দোয়া কর আল্লাহ না ভারি দিয়া হলে বলে গুনাও করে তওবা করে কি হয় মুখ হয় তওবা তওবা ইখানে করে কিন্তু দিলের ভিতরে আছে তোর কাই না না গাইয়ে কা তওবা করা না পারে না সুযোগ পেলে হয় দায়া বান্না করে এলে না প্রতিজ্ঞা করা করিবা গুণা নকরিম বন্দা যেতে চেষ্টা করিব বন্দার চেষ্টা জিয়ান দি শেষ হইব আল্লাহর গায়বী সাহায্য তাই শুরু হইব সুবহানাল্লাহ এতাল্লাই চেষ্টা করো গুণাত্ম বাঁচিবল মহত্ব ন জিয়ানত চেষ্টা করিও বাঁচিব না পারো ইয়ানতুন বাঁচিবল চেষ্টা করি কিলা আর জিয়ানতুন চেষ্টা করলে বাঁচিতে পারিবে ইয়ানত যদি বাঁচিতে গিয়ে দেয় মৃত্যু যত হাসা আইব অনতুন মৃত্যুরে বই না লাইব মৃত্যুর টাইমে তো অনর মুখতি মুস্কি হাসি বাইরে সুবহানাল্লাহ নিশানে মর দে মুমেন বাত গুয়াম নিশানে মর দে মুমেন বাত গুয়াম চুমর গায়দ তবসুম বার লবেউস ডক্টর ইকবাল মরহুম ওগো ইংরেজি শিক্ষিত ডক্টর কবি
মারা যাবে আর 15 মিনিট আগে জাতিরে হদ নিশানে মরদে মুমেন বাত গুয়াম নিশানে মরদে মুমেন বাত গুয়াম চুমুর গায়েদ তাবাসসুম বর লবে ওস ইমানদারের নিশানাটি বলতেছি ভাই তোদের তরে ডক্টর ইকবাল হদ এন্তেকালর 15 মিনিট আগে হদ ইমানদারের নিশানাটি বলতেছি ভাই তোদের তরে মৃত্যুকালে মৃদু হেসে মৃত্যুকে যে বরণ করে মৃত্যুকালে মৃদু হেসে মৃত্যুকে যে বরণ করে এই একটা মৃত্যু ফাইবল্লাই শর্ত হইয়ে দে জীবন না গুণামুক্ত করো চেষ্টা করলে পারিবেন ইউসুফ আলাইহিস সালামের চেষ্টা করি গিয়ে জিয়ত বসি ইউসুফ আলাইহিস সালাম জুলা খায় বারবার হর হাইতা লাগ তোমারও হই দে হাইতা লাগ তোমারও হই দে হারা ঘর না না ঘর কিন্তু ইউসুফ আলাইহিস সালামের শৈলের সাদত কি ঘর মাআযাল্লাহ ইন্নাহু রাব্বি আহসানা মাসওয়াই ইন্নাহু লা ইউফলিহুল যালিমুন ইউসুফ আলাইহিস সালাতু ওয়াসসালাম আল্লাহর উপর পূর্ণ আস্থা এবং বিশ্বাস রাইরে আল্লাহর উপর তাওয়াক্কুল করিরে জায়গা জিয়ানত বসিয়ে ইউসুফ আলাইহিস সালাম হদ ইয়ুতুনতে দরজা পর্যন্ত জন শক্তি তার ভিতরে আছে আর হামিদ দরজা পর্যন্ত জন তালা মারা চাবি যারা খুলিব কেন ইনার হাম নয় আল্লাহর হাম যাতে দরজা পর্যন্ত দূর মার গিয়ে চাবিবিহীন সমস্ত তালা বেগুন খুলিব বন্দার হামিদে কি করন চেষ্টা করন আল্লাহর হামিদে জিয়ত বন্দার চেষ্টা শেষ হয় ইয়তুন আল্লাহ সহযোগিতা করিবে এটা আল্লাহ হতে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা ও ইমানদারল নিজেও জাহান্নামতুন বাসো নিজের পরিবারেরও জাহান্নামতুন বাসো অর্থাৎ এন হামতুন বাসো যে হাম বললে জাহান্নামে যাবরে অর্থাৎ গুণাত্তুন বাসিবার একমাত্র পন্থা হইতে তাকওয়া ছাড়া গুণাত্তুন বাঁচানো যায় পুলিশের ডরে গুণাত্ব বাঁচিবেন না পুলিশ যেতন তা হেতন আর অন্য বেপজলে এবার সাম্মাল হইরো গড়ি দিলে অপরাধ তাহলে জীবে থকওয়া লইরে আল্লাহরে ডরাইরে জীবে গুণা ছাড়িব ইবইতে প্রকৃত মানুষ আল্লাহ আরা বেগুণরে এই তাকওয়া ভিত্তিক জীবন পরিচালনা করি গুণাত্তন বাঁচিয়ে নিজেরও এবং নিজের পরিবারেরও জাহান্নামত্তন যেন বাঁচাইবার ব্যবস্থা করি দে আল্লাহ বেগুণের তৌফিক দান করো আমিন তামাম পৃথিবীর শুধুমাত্র অভিযোগই দেখান ভাই হতাইয়ান হইসাসি অভিযোগ একখান শুধু নামানের দে অভিযোগ খবর নামাদের মা বাবা হদ দে ফুয়াই নামানের বড় ভাইয়া হদ দে ছোট ভাইয়া নামানের নেতায় হতে কর্মী না মানুষ উস্তাদে হতে ছাত্র হয় না মানুষ জামাইয়ে হতে বউ না মানুষ শুধু জেড়ে যাবে কে রে কে না মানুষ যার গাইতে সরব হাবিল পণ্ডিত কে রে কে মানুষ না হারম কি হতে হারাম নাম তো বাইর করো নমানের কে আর অধীনস্থ আর কে নমানের আর সন্তান আর অধীনস্থ আর নকামানের আর স্ত্রী আর অধীনস্থ আর নকামানের আর ছাত্র আর অধীনস্থ আর নকামানের আর ছোট ভাই আর অধীনস্থ আর নকামানের হারানোই দে আই যার অধীনস্থ তারে নমানি হাতা বুঝাই না জানি এই আর সন্তান আর ছোট ভাই যেন আর অধীনস্থ আই আর জনের অধীনস্থ হয় না হার অধীনস্থ হ্যাঁ আয় আল্লাহর অধীনস্থ আয় যে তা আল্লাহরে নমানির আর অধীনস্থ হয়ে গিয়ে আর তেমনি সোজা হতা আয় যদি আল্লাহরে মানি দেয় আর অধীনস্থ হামা হাই বাধ্যতামূলক আরে মানে আর ইয়ে নমানের কে আয় আর উপরস্তরে নমানির আর অধীনস্থ আয় উপরস্তরে নমানের কারণই দিয়ে তাহলে যারা আল্লাহরে মানে তামাম পৃথিবী তারারে মানে তামাম পৃথিবী তারারে মানে আল্লাহ আর ব্যাগুণরে আল্লাহর হুকুম মানিবের বিশেষ করে নাফরমানি যত আছে ইম বেগিনতন বাঁচিয়ে জাহান্নামতন বাঁচিবার লাই আল্লাহ আরা বেগুনের তৌফিক দান করো আমিন সুম্মা আমিন ও আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন নৌটন এই এলাকার যুব সমাজ হলে মুরব্বী হলো পরামর্শক্রম বছর একখান তফসির মাহফিল সিরত মাহফিল করে ইয়ানন্দ মধ্যে শেষত ইনশাল্লাহ দোয়া হবে বেগুনল্লাহ দোয়া হইব দোয়া করিয়ে যাবেন ইনশাল্লাহ আর মসজিদের সভাপতি সাহেব হ্যাঁ
খতিব সাহেব হুজুরে মুখতসর কিছু সংক্ষিপ্ত নসিহত করিব ইয়ার পরে দোয়া করিব এটা ইয়ার পরে শ্রোতার আল্লাহ ইন্তজাম আছে মাশাআল্লাহ সোহানিয়া আমার আর কাছে আগ পরিবেশন করে দি দিয়ে দেখি দিতে আর বোঝে করতে পারবা একা সাম ভাই হচ্ছে জিকির করা লা ইলাহা জোরে লা ইলাহা ইল্লাল্লাহ কাসাম ভাইজন লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও মুরব্বি হিসেবে কিছু কথা হইরে মনে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা আশরাফিল আমবিয়াই ওয়াল মুরসালিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা আশরাফিল আমবিয়াই ওয়াল মুরসালিন রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ সালাতান তুনাজ্জিনা বিহা মিন জামিইল আহওয়ালি ওয়াল আফাত ওয়া তাকদি লানা বিহা জামিআল হাজাত ওয়া